ছোটবেলা থেকে কখনো খুব বেশি কিছু চাইতে শিখিনি। হয়তো সেই কারণেই আল্লাহ আমাকে এমন একটা পরিবার দিয়েছেন যারা আমার না বলা কথাগুলো বুঝে যায়। আজ আমার জীবনের সবচেয়ে আবেগের দিনগুলোর একটি। আমি খুব কমই কোনো কিছুর জন্য আবদার করেছি। সত্যি বলতে শেষ কবে কোনো জিনিসের জন্য জেদ করেছি সেটাও মনে নেই। কারণ আমার কি লাগবে, আমি কি চাই তা বলার আগে আব্বু আম্মু আর আপু বুঝে ফেললেন। অনেক সময় আমি নিজে ভাবার আগে আলহামদুলিল্লাহ কোনো না কোনো ভাবে সবসময়ই পেয়ে গেছি। অনেকদিন ধরে একটা ভালো সেলাই মেশিন কেনার কথা ভাবছিলাম, কিন্তু কাউকে বলিনি। কারণ বিজনেসের জন্য আব্বু কিছুদিন আগে আমাকে অনেক টাকা ইনভেস্ট করেছেন। মনে হয়েছে আর কিছু চাওয়া এখন ঠিক হবে না, কিন্তু আপু কিভাবে যেন আমার না বলা ইচ্ছাটাও বুঝে ফেলছিল। আব্বু আপুকে নতুন ফোন কেনার জন্য টাকা দিয়েছিলেন, অথচ ও নিজের জন্য ফোন না কিনে সেই টাকা দিয়ে আমার জন্য এই মেশিনটা কিনে দিছে। এমন ভালোবাসার ঋণ কি কখনো শোধ করা যায়? আমার আপু আমার জীবনে আল্লাহর দেওয়া সবচেয়ে সুন্দর উপহার। আল্লাহ যেন ওরে ওর প্রতিটা স্বপ্নের কাছে পৌঁছে দেন, ওর প্রতিটা ত্যাগের উত্তম প্রতিদান দেন, আমিন। আর আব্বুর একটা কথা আমার আজীবন মনে থাকবে। আব্বু বলেন যে তোমাদের পেছনে এত ইনভেস্ট করি, তোমরা না চাইতেই সব দেই, কারণ আমি জানি তোমরা কোনোদিন আমাকে হতাশ করবা না। এই কথাটা আমার কাছে হাজারটা উপহারের থেকেও অনেক বেশি মূল্যবান। তিনি আমার উপর তার অগাধ বিশ্বাসটা আরেকবার প্রকাশ করেছেন। এখন আমার শুধু একটাই দোয়া, আল্লাহ যেন আমাকে এমন তৌফিক দেন আমি যেন সবসময় তাদের বিশ্বাসটা ধরে রাখতে পারি। আলহামদুলিল্লাহ, সব প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে এত ভালো একটা পরিবার দিছে। আলহামদুলিল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।